কি রে তুই বেডিং পত্র গুছাই কই যাইতাছস? আবার চলে যাইতাছি রে। তুই কি বলস চলে যাইতাছস মানে? আরে আসছি তো কোরবানিদের এক সপ্তাহ আগে। কোরবানি দিলি, গরু গোস্ত খেলাম, আবার সাথে দিয়েও দিলি। এখন জায়গা ছুটিও শেষ রে। ছুটি শেষে লিগে যাবি গা? বোন এবার আইতে চাস না, রাইলে পারাপারি শুরু করে যাওয়ার লিগা। আর 2টা দিন থেকে যা। দেখ এক সপ্তাহ তো থাকছি, তো লগে ঈদ করছি, ভাল লাগছে। এখন ছুটি নেই, চলে যাবে, পড়ার সময় থেকে যাবো নি। তুমি কও না কে লেগা? তোমার বোন যেহেতু বলতেছে 2-1 দিন থেকে যাও। না ভাইয়া ছুটি নেই, বুঝছেন, থাকতে পারুন না। তাহলে আর কি করার, যেহেতু ছুটি নাই। নিজে নিজে সবকিছু করস, একবার রেডিমেডি বউলে আয়া পড়ছস, যাইতাছস গা। আমার জিগানের প্রয়োজন মনে করস নি না? দেখ বোন, কম থাকছি, এক সপ্তাহ কম। এই ঈদের এক সপ্তাহ আগে আসছি, তোকে বাসায় আছি, আরও 2 দিন বাড়তি থাকছি। আর অ্যাবসেন্ট দেওয়া যাবে না, বুঝছো, কোম্পানি তো নিয়ম আছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোর অফিস খুলছে যাওনি লাগবো। তা তুই আমার কয়দিন আগে কবি না তুই যে আজকে যাবি গা, তোর ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না। আইসস কয়টা দিন রইছস, কি না কি খাওয়াইছি। তোর যদি আমি আগে বলতাম তাহলে তুই আমার যাইতে দিতি না কেন, মনে করে না? এই যে রমজান ঈদে 1 মাস তো ভাই তো আমার রাখছস, আমার যাইতে দেস নাই। আমার ওইদিকে চাকরিটা টানাটানি ভরে গেছে। দেখ এবার আর অ্যাবসেন্ট দেওয়া যাবো না, আমরা চলে যাই, বুঝছস? হ্যাঁ বুঝছি, বোনের বাসা থাকতে তোর কষ্ট হয়, বুঝে গেছি গা, আর কম লাগবো না। তাই বৌমা, মাংস যে ফ্রিজে রাখছিলাম ওর লিগে আলাদা কইরা গরুর কলিজা, তারপর ওই বট মট ডিলিস, এটি তোমার ভাই অনেক পছন্দ করে। হ্যাঁ আপা এগুলো সব নিয়ে সব প্যাকেট করে লিস তো? হ্যাঁ। কিছু আবার রেখা যাও নি তো? না না আমার ভাই কিন্তু এগুলো অনেক পছন্দ করে, এর লিগে আর শুরুতে ওরে আলাদা করে রেখে দিছি ফ্রিজে। হ্যাঁ দেখে শুনে নিয়ে নিও, আবার কিছু রাইখা যাও না, ঠিক আছে? না ভাইয়া সব নিয়ে নিছি। জানিস না? হ্যাঁ ভাইয়া তাহলে আমরা যাই। হ্যাঁ ওই আচার রাখছিলাম একটা, ইতে করে লিসো? হ্যাঁ আপা নিছি। আর কিছু নাই না? আর কিছু দিবা না, শুধু আচার? আরে ভাই আবার যা যা যে সবই নিছি। আচ্ছা ঠিক আছে, আইস কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা যাই, চলো। আচ্ছা খারাপ আছে কে লিগা? কি করবো? দাও। কি দেবো? তুমি বুঝো না কি দিবা? কি আগাই দিয়ে দিব? চলো আগাই দিয়ে। তোমার আমি কইছি আগে দিয়েতে, গাড়ি ভাড়া দাও আমার বাইরে। ও শালার আমার গাড়ি বেঁধে দিতে দিব? তা তুমি দিবা না কে দিব? কি আর করো শালা মানুষ। আবার ঘুরে যা আছে আছে ধর ভাই, দেখা শুনো যাইস ভাই। হ্যাঁ বোনের বাসা তাওস না, বছরে 1-2 বার আহস, তাও না পারতে আহস। এত কষ্ট করে ছোটতে তোরা মানুষ করছি, তুই এই বোনের দিকে তাকাস না। আহা কষ্ট। তুমি কিছু কইছো? না বলতেছি বছর 2-1 বার আসো, তোমার কষ্ট মনে নাই? আবার আইস ভাই। হ্যাঁ আচ্ছা আপু বাইরে লয়ে যাই, তুমি সুযোগ পেলে। হ্যাঁ ঠিক আছে যামুনি। আচ্ছা আর একটু দেখা রেখো, সাবধানে যাই। ভাই যাই, আমার বোন লয়ে যাই। হ্যাঁ আবার কবে আসবা? আসুক ভাই, ছুটি পেলে আসুন। ছুটি পাইলে আসবা? হ্যাঁ ভাই চলো। আপু ছুটি গেলাম। না পাইলে লইয়া আহিস ছুটি। আচ্ছা ঠিক আছে চলো। সাবধানে যাইস। গিয়া পোস্ট একটা ফোন দিস আমারে। কি করলা? সব টাকা দিয়ে দিলা? আমার খরচার টাকা নাই? তোমার আবার কিসের খরচ? হ্যাঁ আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই, বছর 1-2 বার আহে, তা আবার কইতে আহে আহে তোমার বাসায়? হ্যাঁ আমার ভাই কে পরে থাকে তোমার বাসায়? তোমারটা খায় পরে না, না। যেমনে করতাছো? তোমার ভাই আমার বাসা আসে না, খায় না, তো দেখতে আসছি। তো দিছো কয়েকশো টাকা দিছন কি হিসেবে? কয়েকশো টাকা? মানে 2500 টাকা ছিল। তা আসিল কি ওর গাড়ি ভাড়া 1000 টাকা, তুমি 2500 টাকা দিয়ে দিছো, আমার কাছে খরচার টাকা নাই। তোমার খরচের টাকা থাকুন লাগবে না, বাড়তি কথা কইবা না আমার বাইরে নিয়ে একদম। তখন আমি খরচার টাকা কোথাও? আয় আসো। ভাইয়া ভাবি কোথায় তোমরা? আরে ভাবি ভালো আছো? ভাইয়া কোথায়? ভাবি ভালো আছেন? কি ব্যাপার তোমরা? হ ভাবি আমরা চলে আসলাম, কুরবানি ঈদের মধ্যে তো আসতে পারি নাই, তাই ঈদের পরেই চলে আইলাম। পাইবে 1.5 থেকে 2 কেজি মাংস, এর লেগে এত দূর থেকে আয় পড়ছো? হ্যাঁ এত টাকা গাড়ি ভাড়া দিয়া এই বরিশালতে ঢাকায় আয় পড়ছো? আরে ভাবি আপনি এসব কি কথা বলতেছেন? ঠিক কথাই তো কইতাছি, তোমাকে ভালো লেগে তো কইতাছি। তোমার ভাই যদি কেউ যাইতো ঢাকা থেকে বরিশাল পাঠাই দিত, আমি তো কই রাখছি তোমার ভাইরে। এত কষ্ট করে তুমি আর কি দরকার ছিল? এত টাকা গাড়ি ভাড়া দিয়া বরিশালতে ভাড়া কি কম? না না ভাবি আপনি ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি না ভাই, যে টাকাটা ভাড়া দিয়ে আইছো এই 2 কেজি মাংসের লিগা, এই টাকাটা তো কিনে খেতে পারতাম। আমরা আসছি আপনাদের দেখার জন্য, ভাই আছে, আপনি আছেন, আপনাদের দেখবো না, ঈদের পরে আপনাদের সাথে একটু দেখা করতে আসছি। হ্যাঁ তোমার ভাই এই কোরবানিতে গরুর মাংস খায়া মোটা হইছে, দেখলে ভালো লাগবে। ভাবি আপনি কি বলতেছেন? আসলে কতদিন ধরে ভাইটারে দেখি না, তার জন্য এই মনটা ছটফট করতেছিল, আমি ওরে বইলা নিয়ে আসলাম যে চলো ভাই আর ভাবির একটু দেখে আসি। ব্যাগের ভিতরে কি বেডিং পত্র গুছায় পড়ছো? কয়দিন থাকার ইচ্ছা? বেশি দিন থাকবো না, ওর তো ছুটি নাই, এই 2-1 দিন থাকি চলে যাব। কি 2-1 দিন থাকা লেগে আইছো? আমার তো রেডিমেড হইতাছি বাইরে যাবো একটু ঘুরতে, তুমি কেন ঘুরতে যেতে পারুম না?
কি বলতেছেন ভাবি? আমরা তো ঈদের মধ্যে আসি না, এখন ঈদের পরে আসলাম। তারপরে ঈদে তাঙ্গ ঝামেলা আসছিল, তুমি কি বুঝো না? গরু কোরবানি দিছে তোমার ভাই, কম ঝামেলা, সবকিছু বন্ঠন বন্ঠন কইরা তারপর তখন একটু সময় পাইছি তোমার ভাইরাল একটু বাইরামু ঘুরতে, আর এর ভিতরে তোমরা আজি রইছো। শান্তি কি দিবা না তোমরা? আরে ভাবি, তুমি এমন করতেছো কিসের জন্য? ভাই এই তো আমাদের কোরবানি ঈদের সময় আসতে বলছিল, কিন্তু তখন কাজের চাপে আসতে পারি নাই, তাই ঈদের পরে চলে আসলাম। আমরা আসতে মনে হয় তুমি খুশি হও নাই? খুশিও মনে কে লেগে অনেক খুশি হয়েছি, কিন্তু তোমরা তো ওটাই মেয়া পড়ছো। কিরে তোরা ভালো আছো ভাই? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কিরে ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি ভালো আছো? আছি ভালোই। তো তোদের কেন ঈদের আগে আসতে বললাম? আসলে ভাইয়া কি বলবো, সংসারে কত কাজের ঝামেলা, আর ঈদের মধ্যে বোঝোই তো বাসায় অনেক মেহমান আসছিল, তার জন্য আসতে পারি নাই, তাই এখন সময় করে চলে আসলাম। তুমি এখনো রেডি হও নাই? হ্যাঁ এমনি রয়েছে কেন? তোমার কি কইছিলাম? কইলাম না আমার বাপের বাসায় যাবো, রেডি হও নাই কেন তুমি এখনো? তোমার বাবার বাসা যাবা? কখন বললাম? তুমি কি আজ তো একটা মাথা মোটা? হ্যাঁ তোমার মাথায় কিছু থাকে না? তোমার যে কইলাম সকালবেলা আমার বাপের বাসায় যাবো, ভুলে গেছো? আরে তুমি কখন বললা? সকালবেলা তো তোমার ভাইয়ের বউ গেল, তখন তো কিছু বললা না। এই লোকটার বিয়া করে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে গা। হ্যাঁ কোনো একটা কথা বলে মনে রাখতে পারে না তোমার ভাই। সকালবেলা কইছি, এখন বিকাল হয়ে গেছে, কখন পর্যন্ত এই বেটা রেডিও নেই। আচ্ছা যামুনে, পরে যামুনে, যেহেতু আমার বোন আর বোন জামাই চলে আসছে। ওটাই তো দেখতেছি, ওরা যেহেতু আইসেই পড়ছে, ওগুলোকে তুই 1-1.5 কেজি মাংস রাখছিল আমি আলাদা কইরা, তো যেহেতু পড়ছে তখন তো আর দেওয়া লাগবো না, অন রাইন্দা বাইন্দা খাওয়াই দিই আর কি। কয় কেজি মাংস? 4 কেজি। 1.5 কেজি মাংস? ওদের জন্য না 20 কেজি মাংস রাখছি। কি কইলা? 20 কেজি মাংস বামু কই জগুলিকে রাখমু? হ্যাঁ তোমার পুরো গরুতে 20 কেজি মাংস হইছে? কি কইতাছো? বুঝতাছি না কিছু। ওদের জন্য না 20 কেজি মাংস আলাদা করে রেখে দিলাম। যেমনে কথা কইতাছো, তুমি 20 লাখ টাকা দিয়ে একটা গরু আনছো, গরু আনো নাই উট আনছো, তোমার বোনের লিগে 20 কেজি রাখবো আমি? হ্যাঁ 1,20,000 টাকা দিয়ে একটা বাছুর লই আইছো, হ্যাঁ তো মানুষেরই হয় না, গরিব মানুষের তো দিতে পারি নি সবাই রে। তোমার বোনের লিগে তো 10 কেজি রাখছি আমি, দেখা খালি অন্য মানুষ হইলে কেউ রাখতো না, আধা কেজি রাখতো, আধা কেজি। ভাবি শুধু শুধু কেন আবার আমাদের জন্য 1.5 কেজি মাংস রাখতে গেলা? ওগুলো রান্না করে খাইয়া ফেলতাম। ওইগুলো যদি খাইয়া ফেলতাম তাহলে তো তুমি এই যে এখন আসছো আইসা বলতা ভাই গরু কুরবানি দিছে, তোমাদের জন্য এক টুকরো মাংস রাখে নাই। আমি আবার ওরকম মানুষ না যে তোমরা রাইখা খাইয়া ফেলবো, বুঝছো? যতই হোক তুমি আমার ননদ, আমার বোনের মতো, তোমার রাইখা কি খাইতে পারি? এই জন্য তো রাইখা দিছি ফ্রিজে আলাদা করে, তোমারটা কেউ দিতে পারি আর না পারি, তোমারটা ঠিকই রাইখা দিছি। আচ্ছা হইছে, তোরা বরিশাল থেকে এসেছিস অনেক জানি করে, যা ভিতরে যা, ভিতরে যা রেস্ট কর। যাও রেস্ট করো, আমি রান্না বসাইতাছি, আর পারলে একটু হেল্প করো আমারে, খাইবা তো বইবে। এদিকে এনে পড়ে পেড়া, তোমার কি আমি একবার কইতে কইছি? হ্যাঁ তোমার বোনের লিগা 20 কেজি মাংস রাখছি। তো বলে 20 কেজি মাংস আছে, তো কইলাম যে 20 কেজি মাংস এত আছে। কথা বলো কেন? আমার উপর এত কথা বলো কেন? হ্যাঁ আমি কইতাছি 1.5 কেজি মাংস, হেই বেড়া নাকটা আমি কই আবার কই কি না 20 কেজি মাংস রাখছি। এই তুমি রাখলে হইব? 20 কেজি আমার দিতে হইব না? আমি কি আর দিব 20 কেজি মাংস? তা আমি তো বলে 20 কেজি মাংস আলাদা করে রেখে দিছি। তুমি রাখলে হইব? হ্যাঁ কথা কইবা আমার, জিগা জিগা কথা কইবা, আর কইতে না পারলে চুপ করে খাড়া থাকবা। আমার উপর তো কোনো কথা কইবা না, কইয়া দিলাম। মানে তোমার জিগে কথা কইতে হইব? অবশ্যই আমার জিগা তোমার কথা উপর তো কইবা। কথা কম যাবে। তোমার বোনের নিগা মাংস রাখছি আমি 1.5 কেজি, আমি যে কইতাছি 1.5 কেজি 1.5 কেজি 1.5 কেজি, হ্যাঁ মাঝখান তো 20 কেজি মাংস রাখছি। তো তুমি আমার বোনের লিগে 1.5 কেজি মাংস কোন হিসাবে রাখো? তোমার বোনের লিগা যে রাখছি এটাই অনেক, বুঝছো? অনেক মানে? ওখানে রান্না আধা কেজি মাংস রান্না, খাওয়াই বিদায় করবো। আমার বোনে কি আমার বাড়িতে 1/2 কেজি মাংস খাইতে আইছে? খাইতেই তো আইছে। দেখো কথা আসতে বলো, ওরা ভিতর রুম আছে, শুনবো। শুনুক গা, শুনলে আমার কি? হ্যাঁ আহে কেন? আইতে কইছে কেউ? হে বরিশাল তো দৌড়াইয়া পড়ছে, হ্যাঁ না? কইলাম না কথা আসতে কইতে। কথা আমি আস্তে কইতে পারুম না, আস্তে গেলে কেউ কইতে যাবো? হ্যাঁ আইছে আর বড় ভাবি, আমার একটা ইয়ে আছে, মানবতা আছে, এই কারণে 1 কেজি মাংস রান্না করে দিমু, খাইবো, সকালবেলা যেন বিদায় কয়ে দিলাম। তুমি যে বারবার কইতেছো যে 1 কেজি মাংস 1 কেজি মাংস, আমার বোনের লাগে যে 20 কেজি মাংস রাখলাম, এগুলো কই গেছে? এইগুলা নাই, কই গেছে? পাড়াই দিছি, কই পাঠাইছো? জায়গা মতো পাড়াই দিছি। জাগা মতো কই পাঠাইছো? আমার বড় মামার ছোট মামার বাসা পাড়াই দিছি। তোমার বড় মামা ছোট মামা বাসা পাঠাইছো মানে? আমি নিজে তো তোমার বড় মামার ছোট মামার মাংস দিয়ে এলাম। হ্যাঁ করে কতটি করে মাংস দিছো? হ্যাঁ 5 কেজি করে মাংস দিছো, মানুষ যত কিছু থাকবো আমার, এর লিগে আমি 20 কেজি পাড়াই দিছি। তাদেরকে যতটুকু দেওয়ার আমি ততটুকু দিয়েছি, তুমি আমার বোনের মাংস এগুলো দিয়েইবা? কতটা দেওয়ার? নিজের বোনের লিগা ফ্রিজের মধ্যে 20 কেজি রাখা দিছো, আর আমার মামা করে তুমি 5 কেজি করে দাও, এটা আমি মানুম না? ভাবলা কেমনে তুমি? এর লিগা আমি তোমার বোনের লিগা 1.5 কেজি রেখা বাকি 20 কেজি সব পাড়াই দিছি। আচ্ছা আমি তোমার আত্মীয় স্বজন যারা যারা আছে সবারই তো মাংস দিছি, তাহলে তুমি কেলে কি আমার বোনের মাংসটা এগুলো দিয়েছো? সবাই দিছো, যতটুকু করে দিছো মানছি, কিন্তু আমার 2 মামারা যে তুমি 5 কেজি করে দিছো, এটা তো আমি মানতে পারবো না। নিজের বোনের লিগা সুন্দর ফ্রিজে রেখা দিছো আলাদা করে 20 কেজি, আর আমার মামা করে দেবো তুমি 5 কেজি করে, দুইজনটা 10 কেজি, সেটা কি আমি থাকতে জীবন হইব না? ছোট লোক পানা করো কেন তো? হ্যাঁ কথা আসতে বলো, ওরা পাশের রুম আছে, শুনতেছে কিন্তু। শুনুকা, শুনলে আমার কি?
আমার কি সাহা যায়? আইবো কেন আমার সংসারের ভিতরে, ঢুকবো কেন? উটকো ঝামেলা, অশান্তি। তোমার সংসার মানে আমার বোন তার ভাইয়ের সংসার আসতে পারবে না? না আসতে পারবো না, বেরাইতে পারবো না? না বেরোতে পারবো না। ওই যে আইসে অন রাইন্দা দিমু, খাইবো, বিদায় হইব। বিধবা মানে এই আমার বোন কি সারা বছর আহে? হ্যাঁ, ডেলি ডেলি আহে? বছরে একবার আহে, হয় ঈদের আগে না ঈদের পরে। আর আইসে যতদিন মন চায় বেড়াইবো, যাওয়ার সময় থেকে মাংস দিয়ে দেবো, লয়ে যাইবো গা। কি কইলা? হ্যাঁ, আইসে যতদিন মন চায় বেড়াইবো, এরপর আবার খাইবো, খায়া ময়া যাওয়ার টাইম আবার লিয়া যাইবো। হ্যাঁ। ও বাবা, কে সমস্যা কি? তোমার ভাই আর ভাইয়ের বউ যে ঈদের 1 সপ্তাহ আগে আমার বাড়িতে আইলো, কুরবানি দেওয়ার পর থেকে যতদিন ছিল গরু মাংস হোমানে খেলো, যাওয়ার সময় বসতে পারে গরু মাংস দিয়ে দিলা, 2500 টাকা আমার তো গাড়ি ভাড়া দিয়ে দিলা। আমি তোমার কিছু বলছিলাম? তুমি কি কইলা? হ্যাঁ, এই কি কইলা তুমি? কথা আসতে বলো। আস্তে কমু কেন? আসতে বলতে বলছি। আমার ভাই লোক তোমার ওই বোনের তুলনা? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই, তোমার একটা মাত্র শালা, তুমি দিবা না কে দিব? তোমার উপর প্রাপ্য, আমার ভাইয়ের হক আছে তোমার উপর, বুঝছো? ও আমার উপর তোমার ভাইয়ের হক আছে? অবশ্যই হক আছে। আমার কি 10টা বোন? আমার তো একটাই বোন। আমার বোন কি আমার উপর হক নাই? দিছো না, বিয়ের আগে দিছো না? হ্যাঁ, কি দিছি? বিয়ের পর আবার কি এর হক? এখন তোমার বোনের দায়িত্ব হলো তোমার বোন জামাইয়ের উপরে, তোমার উপর কোনো দায়িত্ব নাই। আমার বোনের আমার কোনো দায়িত্ব নাই? না, দায়িত্ব নাই। তা আমি তো শুধু তোমার দায়িত্ব নিয়েছি, তোমার ভাইয়ের দায়িত্ব তো নিয়ে নেই। হ্যাঁ, আসছে ইচ্ছা মতো খাইলো, যাওয়ার সময় নিয়ে গেলো, তখন তো আমি কিছু বললাম না। আমার বোন আর বোন জামাই আছে, তুমি অশান্তি শুরু করে দিচ্ছ। এতদিন তোমার ভাইয়ের বউ ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। কি কইবা তুমি? হ্যাঁ, কি কইবা? একবার এত পাকড়ামি কথাবার্তা বলো কেন? ওই সময় আমি তোমার বোন বোন জামের সামনে যে কইলাম যে আমার বাপের বাসায় বেড়াইতে যাবো, তুমি কথাটা ওই করলা কেন, উল্টাইলা কেন? হ্যাঁ, কি উল্টাইছি? তোমার ভাই আর ভাইয়ের বউ যে সকালবেলা গেল, তখন তো কিছু বললো না যে তোমার বাবার বাড়িতে যাবা, বলছিলা? কি কম? আমি কি আমার বাপের বাসায় যাবো যে তোমার কমু? তাহলে তুমি তোমার বাপের বাড়িতে যাইবে না, আমার বোন আর বোনের জামার সামনে এই নাটকটা কেন করলো? নাটককে লেগে গেছে, তুমি বুঝো না? হ্যাঁ, নাটক করছে এই কারণে যে তোমার বই না, তোমার বোন জামাই হই না বিদয় হয় তাড়াতাড়ি। অগতালায় লজ্জা শরম বলতে কিছু দেয় নাকি, বুঝো নাই? আর আমার তো লাজ লজ্জা আছে, আমি তো সরাসরি কইতে পারি না। এলিগা নাটকে বুঝাইছি যে বিদায় হয়। তোমার আর কওয়া লাগবো না। তোমার যে মাই, আশা করি তখন ওরা সবকিছু হইনা গেছে। 2-4 দিন যা থাকবো, একটু মুখটা বন্ধ রেখো, কোনো কথা বললো না, অশান্তি করো। আমার সংসার, আমি কোনো মুখ বন্ধ রাখতে পারবো না। যা সহ্য করা সহ্য করবো, আর না করলে বাইরে জীবকা। আমার সংসারে আমি এত উটকো ঝামেলা এলাও করি না। না, এত অপমান আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না। দেখেছো, একের পর এক অপমান করেই যাচ্ছে। এরপরে কি এখানে তুমি থাকবে? আমি আসতে এখানে চাইছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে আসছো। এই, তোমার না ভাইকে দেখার ইচ্ছা ছিল? তোমার ভাইকে দেখার শখ মিটেছে না? আসার পর থেকে যা ইচ্ছা বলে অপমান করছে। শোনো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোমার যদি থাকার ইচ্ছা করে তাহলে তুমি থাকো। দেখো, রাগ করো না, বিশ্বাস করো, আমি না জানতাম না যে ভাবি এরকম রিয়াক্টগুলো করবো আমাদের সাথে। আমি যদি এগুলো বুঝতে পারতাম তাহলে কখনোই তোমার আসার জন্য জোর করতাম না। ঠিক আছে, চলো আমরা এখন এই মুহূর্তে বাসে চলে যাব, এখানে আর এক মুহূর্তও না। হ্যাঁ, চলে যাব। আসার পরে থেকে সে আমাদেরকে শোনাইতেছে এক গান যে 1.5 কেজি মাংস নেওয়ার জন্য নাকি আমরা আসছি। কেন, আমরা কি মাংস কিনা খাই না? হয়েছে তো, চলো আমরা চলে যাই। আচ্ছা চলো, এই অপমান আর আমি সহ্য করতে পারতেছি না। দেখো, আমি তোমার ভালো ভালো বলে দিতেছি, তোমার মুখটা একটু বন্ধ রাখো। আমার বোন জামাইছে, আর অশান্তি করে না। ওদের যতদিন মন ততদিন থাকবো, বেড়াইবো। আমিও ভালোভাবে বলতেছি, তোমার বোন আর বোন জামাইয়ের লিগা শুধুমাত্র এই বেলা আমি রান্না করবো, আর একটা বেলা রান্না করতে পারবো না। ওরা যেন এই বেলা খাইয়া বিদায় হয়। থাক ভাবি, আমাদের জন্য কষ্ট করে তোমার আর রান্না করতে হবে না। ভাইয়া, আমরা চলে যাচ্ছি। চলে যাবি মানে? কেন? আইসোস বেড়াবি, তারপর যাবি? না ভাইয়া, আসছিলাম তোমাদেরকে দেখতে, তোমাকে দেখা হয়েছে, এইবার আমরা চলে যাই। হ্যাঁ ভাই, আমাদের চলে যেতে হবে। আসলে গ্রাম থেকে আমার একটা কল আসছে, তো ইমার্জেন্সি আমাকে চলে যেতে হবে। এর জন্য আমরা চলে যাচ্ছি ভাই। কি বলতেছো ভাই? আসছো 2-1 দিন অন্তত থাকো। তার এমন শুরু করছো কে? হ্যাঁ, কইতাছ না কাজ আছে, যাবো গা, জাগা, তোমার সমস্যা কি? তাহলে ভাইয়া আমরা আসি। যারা তোদের জন্য মাংস রাখছি, মাংসটা লয়ে যা। ভাইয়া, আমাদের মাংস লাগবে না, মাংস আমরা খাই। যেগুলো রাখছো ওগুলো তোমরাই খাইও। আই চলো। আরে কি বলো, তোদের জন্য মাংস রাখছি তো। কি মাংস রাখছো? 1.5 কেজি মাংস এই বরিশালে টাইনা লয়ে যাবো? হ্যাঁ, মাংস মা থাকবো কিছু? এর থেকে ভালো আগামী বছর খাইয়া যাবো। ভাইয়া, আমরা মাংস খাইতেও আসি নাই, আর মাংস নিয়ে যাইতেও আসি নাই। আসছিলাম তোমাদেরকে দেখতে, তোমাদের দেখা হয়েছে, এখন আমরা যাই। আর শোনো ভাবি, আল্লাহ আমাদের মাংস কিনা খাওয়ার মতো তৌফিক দিছে, আমরা মাংস খাই। চলো। দাঁড়া, তোর এই টাকা রাখ, ভাড়া দিয়ে যাইস। না না ভাইয়া, আমাদের টাকা লাগবে না, আমরা ভাড়ার টাকা নিয়েই আসছি। আমি তোরে দিছি না, রাখ। লাগবে না তো। ও যেহেতু বলতাছে ওর টাকা লাগবো না, ভাড়া টাকা নিয়ে আসছে, তারপর কেন জোর করতেছো তুমি? অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তোর কথা। হ্যাঁ, তুই কিছু করছিস?
আমার বোন আর বোন জামাই কেন চলে যেতেছে জানোস? তোর কথার কারণে। ওরা আসার পর থেকেই তুই ওদেরকে অপমান করতেছস, যা তা বলতেছস, ছোট করে কথা বলতেছস কেন? হ্যাঁ, আমার বোন জামাই আমার বাড়িতে আসলে অশান্তি শুরু হয়ে যায়। তোর ভাইয়ের বউ আসতে পারে, খাইতে পারে, সব কিছু করতে পারে, তখন তো অশান্তি হয় না? হ্যাঁ, আমার বোন জামাই আসলে অশান্তি শুরু হয়ে যায় কেন? আমার বোন খাইতে পারবে না, তোর ভাই, তোর আত্মীয় স্বজন, তোর বাপের বাড়ি সবাই খাইবো। আমি আমার বোনের জন্য 20 কেজি মাংস রাখছি, তুই সেটা আমার না জিগে তোর মামারে দিয়ে দিছস কেন? হ্যাঁ, আমার টাকা আমি কুরবানি দিতেছি, আমার আত্মীয় স্বজন থাকতে পারবো না, খাইতে পারবো না, তোর আত্মীয় স্বজন থাকবো, খাইবো, লয়ে যাবো। হ, আমার আত্মীয় স্বজন আমার ভাই আইবো, খাইবো, লইয়াও যাইবো, কারণ আমার আত্মীয় স্বজন আমার ভাইয়ের হক আছে, ওদের কোনো হক নাই। আমার উপর আমার বোনের হক নাই? হ্যাঁ, তোর ভাইয়ের হক আছে, তোর আত্মীয় স্বজনের হক আছে। ভাবি, আমরা চলে যাচ্ছি, আমাদের জন্য তোমাদের আর অশান্তি কইরো না। হইছে, তুমি আর ন্যাকামি করো না, বুঝছো? তুমি তো প্রত্যেক বছর হই আমার সংসারে অশান্তি লাগানোর লিগা আর আমার মায়ের খাওয়ানোর লিগা। ভাবি, আমরা অশান্তি করতে এখানে আসি না, বরঞ্চ আমরা আসলে তুমি অশান্তি করো। আমার জামাইরে নিয়ে এই বাড়িতে আসার পর থেকে আমরা তো রুমে থেকে শুনলাম, যা নয় তাই বইলা তোমরা আমাদের ছোট করতেছো, অপমান করে কথা বলতেছো। কই, তোমার ভাই ভাবি যখন আমার ভাইয়েরটা খায় আমরা তো কিছু বলি না, আমার ভাইও তো কখনো কিছু বলে না। তোমার ভাই ভাবি এসে খায়, লয়া যায়, তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইরে তুমি দিয়ে দাও, কোনোদিন তো কোনো কিছু কয় না আমার ভাই। অথচ আমরা যদি একদিন 2 দিনের জন্য আসি তখন তোমরা সংসারের মধ্যে অশান্তি করো কেন? আমরা কি সারা বছর এসে পড়ে থাকি তোমার সংসারে? লেকচার বাইরো না, এখন আমি বুঝতে পারলাম তোমার ভাই কেন এমন করে আমার সাথে। এই কান পড়াগুলো তুমিই দাও তোমার ভাইরে না? ভাবি, আমার ভাইয়েরটার উপর আমাদের কোনো হক নাই, হক হচ্ছে সব তোমার আত্মীয় স্বজনের। এতই হক আছে তাহলে যাও কেন শ্বশুর বাড়ি থেকে? যাও ভাইয়ের বাসায়, ভাইয়ের মাথাটা চাপাই চাপাই খাও। এই চলো, ভুলেও আর এই বাড়িতে আসার নাম নিবে না, চলো। ভাইয়া যাই রে, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলো। আমার বোন জামাই অপমান হয়ে এই বাড়িতে গেছে। তোর ভাই, তোর ভাইয়ের বউ, তোর আত্মীয় স্বজন কেমনে এই বাড়িতে আহে, খায়, আমিও দেখে ছাড়বো। আমিও দেখবো আপনি কেমনে আটকান, বুঝেন নাই? আমার ভাই আমার আত্মীয় স্বজন এই বাসায় আইবো, থাকবো, খাইবো, যাইবা টাইবে লয়ে যাবো, তুমি কেমনে আটকাও এটা আমি দেখুন। আইসে